আপনারা অনেকেই বলেছেন আমরা কিভাবে ইংরেজি শিখব, কিভাবে প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মা শেষ করে এসে ভাবলাম যে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলি। সেটা হলো, আপনারা অনেকেই বলেছেন আমরা কিভাবে ইংরেজি শিখব, কিভাবে প্র্যাকটিস করব। আমরা তো সারাদিন ভর হলিউডের সিনেমা দেখি, বাট ইংরেজি তো বুঝি না, উন্নতিও করতে পারতেছি না। তো ভাই, যারা ফ্রিল্যান্সিং করবেন, অনলাইনে ক্যারিয়ার করবেন, আপনাদের আসলে ইংরেজি কমিউনিকেশন জানাই লাগবে। এখন আপনি সেটা প্লেদের বাচ্চাদের মতো ইংরেজি বলেন, আর একদম নেটিভ স্পিকারদের মতো বলেন। আমি সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, বিভিন্ন জায়গায় আমার ক্লায়েন্টের সাথে মিটিং গুলো দিচ্ছি। এগুলোর উদ্দেশ্য মূলত একটাই, যেন আপনি দেখেন এবং আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আমরা কিন্তু আহামরি ভালো ইংরেজি জানি না, বা একদম নেটিভদের মতো ব্লুম ব্লুম করে বলে দিতে পারি না। তো যতটুকু পারি ক্লায়েন্ট বুঝে, আমরাও ক্লায়েন্টের কথা বুঝি, এবং আলহামদুলিল্লাহ এভাবেই তো প্রায় হাজার হাজার ডলার ইনকাম করে ফেললাম। তো যেটা করতেছি, এতটুকু আত্মবিশ্বাস আছে যে কাজ চালিয়ে নেওয়া যাবে, এবং কমিউনিকেশন গ্যাপের কারণে, ইংরেজি না জানার কারণে এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট কিন্তু চলে যায় নাই। তো আজকের ভিডিওটা সেই মানুষদের জন্য যারা ইংরেজি শেখার কোনো জায়গা পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে আসলে দেখবেন আমি ChatGPT ওপেন করে নিয়ে বসে আছি। আমার একটা ChatGPT Go 1 বছরের জন্য ফ্রিতে নেওয়া হয়েছে। তো এখন আমি এটা ওপেন করে নিয়ে বসে আছি। আমি এখন ওর সাথে ইংরেজিতে কথা বলবো। আমি আমার এই ক্যামেরাটাকে এই পাশে সরাই দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমি এখন ওর সাথে কথা বলবো, আর আমি ওর কাছ থেকে ইংরেজি শিখতে চাইবো। আমি আমার সিনারিওগুলো ওকে বলার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো, এরপরে ও আমার প্রয়োজন অনুসারে আমাকে শিখাতে থাকবে। হ্যাঁ, চলেন শুরু করি। হে ChatGPT, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি শুনছি। ভালো, আলহামদুলিল্লাহ। আমি যে জন্য আজকে কথা বলতেছি, আমি আমার অডিয়েন্সদেরকে, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চায়, দেখা যাচ্ছে তাদের কমিউনিকেশন স্কিলের প্রবলেম, বা ইংরেজিতে কথা বলা, বোঝা এবং ক্লায়েন্টের সাথে ডিল করতে ভয় পায়, বা ভুল পথে চেষ্টা করতেছে, তাদের জন্য আমি মূলত আজকে একটা ক্লাস রেকর্ড করতেছি। তো তুমি এখন থেকে আমার সাথে ইংরেজিতে কথা বলবে, এবং আমি যা যা শিখতে চাইবো সেগুলাই তুমি আমাকে শিখাবে। অবশ্যই আমি পুরোটা ইংরেজিতেই কথা বলবো, আর তুমি যা জানতে চাও সেগুলো সহজ করে শেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করে দাও। Okay, at first, I do not feel confidence while talking with my clients. For example, I feel shy. Sometimes I think that what should I speak to him and how he will understand. Will I understand his voice? So all kinds of obstacles here while talking. Maybe sometimes I am speechless. What things I should say him. So at first, you will help me to learn the basic terminology অফ ফ্রিল্যান্স কমিউনিকেশন। বেসিক্যালি আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য যে সমস্ত ইংরেজি টার্মগুলো আমাদের জানতে হয়, তুমি সেই টার্মগুলো আমাকে শিখিয়ে দেবে। এরপরে একজন ক্লায়েন্ট হিসেবে তুমি আমার সাথে কথা বলবে, আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কথা বলবো। ফর এক্সাম্পল, তোমার একটা গুগল অ্যাড রান করা প্রয়োজন তোমার একটা বিজনেসের জন্য। ধরে নাও সেটা একটা লোকাল বিজনেস, লিড জেনারেশন। তো তুমি ক্লায়েন্ট আর আমি ফ্রিল্যান্সার, আমাদের কমিউনিকেশন শুরু হবে এখন। Alright, let's build that foundation. Key freelance terms you'll use: proposal, your offer to the client; deliverables, what you'll provide; timeline, when you'll deliver; and milestone, a checkpoint in the project. Now let's do the role play. I'm the client. Hi, I run a local service business and I need Google Ads to generate leads. How can you help? Okay, so I am Asad, have been working on Google Ads for almost 8 years. I think at first we need to audit your website and business. Then we need to do a competitor research, actually how your competitors are doing in this market and how they are running advertising. We have the Google transparency. We can check their ads also. And then we will build an advertising strategy for you. As the business goal, as the campaign goal will be the lead generation, at first we need to go through the total process as a customer and set up the conversion tracking setup properly for your business. I think then we should go forward with the advertising strategy, advertising setup, management, optimization, and others. That sounds solid. I like that you're focusing on strategy first. So now I'd say, great. What's the timeline for the audit, and when can we expect our first leads? Okay, so for the conversion tracking setup, I think we will take at least 2 days. Then for the audit and research of your competitors, it will take 1 more days. And then we go through the campaign setup, management, optimization, and reporting. Within 2 to 3 weeks, we will expect you will get some leads. If everything is working, if your service is popular, and your potential customers are really interested to engage with you, really they will be feel very trustworthy. They will be feel very confident that, oh, this business is going to help us properly. That's a great outline. You're setting clear expectations and building trust through communication.
Let's say I'm happy with this plan. Well done. Okay, will you ask me any other question regarding this project? Sure. As a client, I might ask, what kind of budget do you recommend to start testing these ads? And how do we track that we're getting a good return on investment? Okay, so in terms of budget, I think the campaign budget should be based on your average order value that actually going to be when clients purchase your service. Exactly. Tying budget to the value of each lead is smart. You've got the right approach. Keep building on it. Okay, thank you very much for the communication. I think we have covered most of the terms and most of the necessary parts as a client and also as a freelancer. So this way, I think all of my audience who are watching this video on YouTube or Facebook, I think they will learn properly how we communicate with the clients and how we can convince a client onboarding in our service. And I think if we practice this every day with ChatGPT, I think they will be probably more than 90% confident with their communication skill. Am I right? You're definitely on the right track. Regular practice and real scenarios build confidence. Maybe it won't be an exact percentage, but the more they apply these conversations, the more natural and effective they'll become. Confidence will follow. Okay, so I think this way, I think the learning English and practicing English, this is the best way I have ever seen in my life. I was learning English in different way while I was starting my career as a freelancer. So এখানে মূলত আমাদের কি উপকার হচ্ছে, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, যখন ChatGPT আমার কথাটা বুঝতে পারতেছে, তার মানে আমার প্রোনাউন্সিয়েশন একটা মোটামুটি লেভেলে আছে, ও বুঝে নিতে পারতেছে। আমি যখন তার কথা বলা শুনে শিখতেছি, তখন কিন্তু আমিও বুঝতে পারতেছি, তার মানে আমার লিসেনিং স্কিল বাড়তেছে, স্পিকিং স্কিল বাড়তেছে, এবং আমার যে কথা বলার ধরন ChatGPT বুঝতেছে, তার মানে যে কোনো ইংলিশ ক্লায়েন্ট, যে কোনো দেশি, যে কোনো ভাষাভাষী ক্লায়েন্ট যদি ন্যূনতম ইংরেজি জানে, সে কিন্তু এটা বুঝতে পারবে। তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, ইংরেজি চর্চা করতে থাকেন, আমি জানি না এর আগে কখনো আপনারা এমনটা করেছেন কিনা, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আমার স্মার্টফোনটা কোথায়, ও আচ্ছা আমার পকেটে, আচ্ছা এই স্মার্টফোনে কিন্তু ChatGPT আছে, আপনারা চাইলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক দিন একটা সার্টেন টাইম এভাবেই চর্চা করতে থাকুন। আমি শিওর আপনার ইংরেজি প্রবলেম, ইংরেজি কথা বলা, ইংরেজি শোনা এবং বলে ক্লায়েন্টকে বোঝানোর দক্ষতাটা বাড়বে। পেছনে তাকাবেন না, কিছু মানুষ নেগেটিভ কথা বলবে, তাদের সাথে কমিউনিকেট করার দরকার নাই, কিছু মানুষ হাসবে, তাদের সাথে কথা বলার দরকার নেই। সংশয়ে সংকল্পে সদা টলে, পাছে লোকে কিছু বলে, একটা কবিতা পড়ছেন কি, হয়তো বা পড়ছেন, হয়তো বা পড়েননি। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি আর বেশি বড় করব না। মোটামুটি এখান থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে একটা ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ এগুলাতে অ্যাক্টিভ থাকুন, লাইক ফলো দিয়ে সাথে থাকুন। এরকম গুরুত্বপূর্ণ হেভি জিনিস আমি শেয়ার করব, যেগুলো আপনাদের একজন ফ্রিল্যান্সিং এক্সপার্ট, একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার দাঁড় করাতে অনেক বেশি হেল্প করবে আপনাদেরকে। আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে তো কোনো না কোনো একটা স্কিল খুবই ভালো লেভেলে জানতে হবে, যেমন যেই কাজটা আপনি করে মানুষদেরকে সার্ভিস দেবেন, তাই না? তো হোক সেটা আপনি আপনার দেশের মানুষের সার্ভিস দিচ্ছেন, হোক বা বিদেশের, যেখানেই হোক, তো যে কোনো একটা ওয়ার্কিং স্কিল একদম স্ট্রং মাইন্ডে তৈরি করে ফেলুন, একদম স্ট্রং অ্যাবিলিটি তৈরি করে ফেলুন। পাশাপাশি কমিউনিকেশন স্কিলের ওপরে জোর দিন, এই দুটাই আপনাকে একদম সাকসেসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।